আমরা আমাদের সাংসদ প্রাক্তন সাংসদ বিজয় বর্মনকে মহাপ্রাণ স্মৃতি স্বর্ণ পদকে ভূষিত করছি এবং তার হাতে আমরা এই যে পৃথ্বীরাজ সেন লিখিত আমার অনেকটাই উপদেশ রয়েছে এই আম্বেদকরের বৃহত্তম বই তুলে দেবেন অধ্যাপক আশিস সানা। এরপরে আমাদের গ্রুপ অনুযায়ী আমরা সম্বর্ধনা জানাবো, কারণ আমরা এইরকম করতে গেলে সারাদিন অনুষ্ঠান শেষ করতে পারবো না। বিজয়দা ভালো থাকবেন। আপনি যে আছেন, নর্থ বেঙ্গলে অনেক বড় প্রোগ্রাম রয়েছে, তবুও উনি আছেন এখানে, ঠিক আছে। শ্রদ্ধেয় প্রাক্তন সাংসদ বিজয় চন্দ্র বর্মন, তিনি তার বক্তব্য রাখবেন। তিনি আমাদের অন্যতম বক্তা। ভারতবর্ষ এবং আন্তর্জাতিক স্তরে শ্রদ্ধেয় জননেতা ডক্টর ভীমরাও আম্বেদকরকে শ্রদ্ধা জানাচ্ছি। আজকে 14ই এপ্রিল 2025 সাল। এই দিনটা আমাদের কাছে যেমন আনন্দের, তেমনি একজন মহাপ্রয়াণের জন্ম আমাদের অনেক অনুপ্রেরণা যোগায় এবং যারা আম্বেদকরের সভায় আসেন, আমার দৃঢ় বিশ্বাস তারা মানবতাবাদী, মানুষের জন্য কিছু করার আগ্রহ সবসময় থাকে। তাই আজকে 135তম জন্মদিনে আমরা সমবেত হয়েছি। এইরকম মহাপুরুষরা কখন আসেন এবং কালে কালে এইরকম মহাপুরুষের জন্ম হয়, আমরা বুঝতে পারি না। সমাজ যখন এমন বিমূর্ষ হয়ে পড়ে, বিষাক্ত পরিবেশ তৈরি হয়, তা নিরসন করার জন্য এই রকম মহাপুরুষদের জন্মগ্রহণ করেন। আজকে আমার মনে হয় যে আমরা এত ভাগ্যবান যে আম্বেদকরের মতো একজন মহাপুরুষকে আমরা পেয়েছি। পেয়ে আমাদের সুখ দুঃখের ভাবনা যেগুলো ছিল, দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত যে বেদনা, দীর্ঘদিন থেকে যে অবহেলা, শোষণ, বঞ্চনা, মনের মধ্যে যে ক্ষোভ, তা বহিঃপ্রকাশের ভাবনা কিন্তু আমরা পেয়েছি প্রথম বলতে গেলে এই আমাদের মহাপুরুষ ডক্টর আম্বেদকরের জন্মের পর থেকে। তার প্রতিটি পদক্ষেপ আমি দেখেছি, লক্ষ্য করছি যে একটা সংগ্রামী পদক্ষেপ, একটা পরিবর্তনের ডাক, একটা বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের ডাক। তার বাবা সুবিধার হিসাবে সৈনিকে কাজ করলেও তার পরিবারে কিন্তু একটা শিক্ষার ভাব ছিল। সেই সূত্র ধরে এবং বাবার সঙ্গে থেকে থেকে বোম্বেতে জন্মগ্রহণ করার পর তিনি যে শিক্ষা গ্রহণ করলেন, যে শিক্ষা প্রকৃত শিক্ষা, যে শিক্ষা মানুষকে শ্রদ্ধা শেখায়, ভালোবাসা শেখায়, বিনয়ী হওয়ার কথা শেখায়, সেই শিক্ষা শিখেছেন তিনি। পাশাপাশি বঞ্চনার বিরুদ্ধে লড়াই করতে করতে লোকটা
এত প্রতিবাদী হয়ে উঠলেন যে সমগ্র সমাজের মানুষ তার পাশে এসে দাঁড়ালো। আমি শুধু মাহার সম্প্রদায়ের কথা বলবো না, কারণ এই রকম মানুষ যে কোনো সম্প্রদায়ে জন্মগ্রহণ করুন না কেন, তার কর্মক্ষেত্র তার পরিচয়, তার কর্মক্ষেত্রেই তার পরিচয়। তার জীবনেতে আমরা তা দেখতে পাই। ছাত্র জীবন থেকে শুরু করে একের পর এক তিনি যে দারিদ্রতার মধ্য দিয়ে বা অর্থনৈতিক অভাবের মধ্য দিয়ে যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন, এটা কিন্তু বিরল, খুবই বিরল।